আসসালামু আলাইকুম। বর্তমান সমাজে যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তারা হলো এক প্রকারের গাধার মতো। তার কারণ আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলতেছি। এক বাড়িতে একটা গাধা ছিল আর একটা কুকুর ছিল। তো ওই বাড়িতে একদিন চোর আসছে। চোর আসার পর কুকুরকে তারা মাংস টুকরা দিছে। মাংস টুকরা পায়া কুকুরে মাংস খাওয়াতে ব্যস্ত হয়ে গেছে। তো গাধা যখন দেখতে পারলো যে চোর আসছে আর কুকুর ঘুষ খেয়ে চুপ করে বসে আছে, তো কুকুরের দায়িত্বটা আমি পালন করবো। এই বলে গাধা বারে বারে জুড়ে জুড়ে চিল্লানি আরম্ভ করলো, বারে বারে চিল্লাইতেছে। তো গাধার মালিক ভাবলো গাধা চিল্লাইকে, আসে দেখে না কুকুর তো ঘুমায় আছে। চোর আসলে তো কুকুর চিল্লাইতো, কুকুর যেহেতু চিল্লায় না তাহলে গাধা চিল্লায়, এটা তো চোর আসে নাই। তো ভাবছে যে গাধাকে বোধহয় জিনা ধরছে বা ভূতে ধরছে। এইটা ভাবে সে গাধাকে কয়েকটা বাড়ি দিছে, পেত্রাঘাত করছে। করার পরে সে ওই জায়গাতে চলে গেছে। কিছুক্ষণ পরে গাধা আবার চিল্লাইতেছে, আবার সে পিঠনা দিছে। একবার, দুইবার, তিনবার যখন পিঠনা খাইলো, খাওয়ার পরে গাধার হুঁশ হইল যে আচ্ছা, যার দায়িত্ব ছিল সজাগ করার, সে সজাগ না করার জায়গা আমি সজাগ করার কারণে আমাকে পিঠনা খেতে হলো। তার মানে যার যার দায়িত্ব তাকে তাকেই পালন করতে দেওয়া উচিত, এবং অন্যজনের দায়িত্ব নিজের কাঁধে নেওয়াটা ঠিক না। বর্তমান দেখেন যেভাবে সুদ চলছে, ঘুষ চলছে, এমন একটা দপ্তর নাই যে জায়গায় ঘুষ ছাড়া কোনো কাম হয়। তো এই ঘুষ ধরার দায়িত্বটা ছিল কার? পুলিশের বা অন্যান্য যেসব প্রশাসনিক বিষয় আছে, কর্মচারী আছে তাদের। কিন্তু তারা ধরতেছে না, তারাও কী করেছে, চুরি করতেছে। আর তারা কুকুরের মতো হয়ে চুপ, ঘুষ খায় চুপ করে আছে। ওই জায়গায় আমি আপনি যদি যাই তাহলে এক তো আমরা ধরতে পারবো না, কারণ বহু সময় আমাদের নিজেদেরকেও ঘুষ দিতে হয়। দুই নম্বর কথা, যদি আমরা ধরিও সেটা অতটুকু কার্যকর হবে না যতটুকু কার্যকর দায়িত্ব থাকা ব্যক্তিরা ধরলে হতো। তিন নম্বর হলো, আজকে আপনি কোনো সরকারি বিষয়া কর্মচারীর ঘুষ নেওয়ার ভিডিও জারি করে দিবেন, ভিডিও ছেড়ে দিবেন, বা আপনি তাদের বিরুদ্ধে কেস করবেন যে সে ঘুষ নিছে। কালকে আপনার উপরে বহুত বড় মুসিবত আসবো। সেই জন্যেই আমাদেরকে বহুত বস্তু দেখে না দেখা হয়ে থাকা লাগে, জানে না জানা হয়ে থাকা লাগে। কারণ যার দায়িত্ব সে যদি পালন না করে এবং আমি যদি পালন করতে চাই, তাহলে আপনাকে পিঠনা খেতে হবে, আমাদেরকেও ওই গাধার মতো হইতে হবে। আমার জীবনে আমি কয়েকবার এইভাবে গাধার মতো হয়েছিলাম। ভাবছিলাম যে সরকারি টাকা কিছু মানুষ আত্মসাৎ করতেছে, কাম ঠিক মতো করতেছে না, কিছু প্রতিবাদ করি নিজে যতটুকু সাধ্য কুলায়। কিন্তু সরকারি অফিসে গিয়া দরখাস্ত দেওয়ার পরে জানতে পারলাম যে বড় থেকে বড় অফিসার এই সব ঠিকাদারের সাথে মিল। তো এরা আমাকে যদিও অফিসে কিছু সময়ের জন্য বলছে যে হ্যাঁ ঠিক আছে আমরা এর ব্যবস্থা করব, কিন্তু মোটোতে তারা উল্টা, তারা আমাকে ফাঁসাবার জন্য চেষ্টা করছিল। যাই হোক, আল্লাহ শুক্রিয়া, ফাঁসাতে পারে নাই, বেঁচে আসছি। তো আমি সবাইকে বলবো এই কথাই যে সবাই দেখতেছেন কি হইতেছে, দেখার পরেও চুপ করে থাকাটাই ভালো। যদি চুপ করে না থাকেন তাহলে আপনার উপরে কি কয় বিপদ আসবেই। ওদিকে বিপদ থেকে বাঁচার জন্য এই টাকা আলাদের পিছনে না লেগে চুপ করে থাকাটাই বেশি ভালো হবে।